চলো আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এখানে টেক্সট ইফেক্ট দেখব এবং হাইলাইট কালার এবং এখানে দেখতে ফন্ট কালার। আমরা এই কাজগুলো করব। আমরা এই কাজগুলো করার আগে আমরা মনে করি আমরা একটা টেক্সট নিয়ে নেই। মনে করি আমি এটা নিয়ে কাজ করব। প্রথমে আমি কাজ করতে যাব, মনে করি আমি এখানে টেক্সট ইফেক্টে কাজ করব। তার জন্য আমার যা করতে হবে, আমি আপনারা সুবিধার্থে আমি একটু এটা বড় করে নিচ্ছি। বড় করতে গেলে আমরা এখান থেকে নিশ্চয়ই বড় করতে পারি। প্রয়োজন আমি ফন্ট কালার বাড়াতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি। ফন্ট সাইজ আচ্ছা ঠিক আছে, ফন্ট সাইজ বাড়লো। এখন আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি। আমরা কাজে ঝাঁপিয়ে পড়লে আমাদের এখানে আসছে কি টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টের কাজটা দেখি। টেক্সট ইফেক্ট ক্লিক করার পর বিভিন্ন ইন্টারফেস আমাদের সামনে শো করতেছে। আমি চাচ্ছি এইটা নিয়েই আমি টেক্সট ইফেক্টের কাজটা করব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমার এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট করার পর আমি ঠিক আবার এখানে দেখতে পাচ্ছি আমরা আউটলাইনে ক্লিক করার পর বিভিন্ন আমাদের আউটলাইন কালার দিতে পারতেছে। আমার আউটলাইনটা হালকা শো হইতেছে, দেখতে পারতেছি আমরা হালকা হইতেছে। আচ্ছা, এরপর আমার আউটলাইনটা তো আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। এখানে আমাদের কি আছে, ওইটা আমরা বাড়াতে পারবো। আউটলাইনের বাইরের অংশটা যেটা ওটা বাড়াতে পারবো। এবং আউটলাইনে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে আউটলাইন ডিজাইন করতে পারবো। বুঝতে পারছি? যদি এছাড়া আমাদের আরও বিভিন্ন ডিজাইন লাগে তাহলে আমাদের আছে মোর লাইনে ক্লিক করব। করার পর ঠিক আমাদের সামনে আমার একটা শো করবে। আমি ডাবল চাইলে ডাবল দিতে পারবো, ডট চাইলে ডট দিতে পারবো। আমরা যা চাই তাই দিতে পারবো। বুঝতে পারছি আমরা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই কাজটা বুঝছি। বোঝার পর আমার এখানে দেখতে পারতেছে কি শ্যাডো। আমাদের শ্যাডোর কাজটা কি? আমাদের শ্যাডোর কাজটা হলো কি, আমাদের এটা পিছনে একটা ছায়া দেবে আর কি। পিছনে একটা ছায়া দেখতে পারতেছি আমরা, ছায়া দিল। আর এরপর আমার আসছে কি রিফ্লেকশনের কাজটা হচ্ছে আমার সামনে একটা প্রতীক দিবে। সামনে প্রতীক, এটা বুঝতে পারতেছি আমরা, নিশ্চয়ই দেখতে পারতেছি, সবাই বুঝতে পারতেছি। এরপর আসছে গ্লোর কাজটা হচ্ছে কি আমার সূর্যের মধ্যে পিছনে রোশনি দিবে। তো আমরা টেক্সট ইফেক্টের কাজটা বুঝতে পারছি সবাই, ওকে। এরপর টেক্সট ইফেক্টের পর আমরা এখানে দেখতে পারতেছি কি আসছে এখানে টেক্সট হাইলাইট কালার। আমরা সবাই জানি, আমরা সবাই সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা টেক্সট হাইলাইট কালারটা ক্লিক করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা কালার হবে পিছনের অংশটা। তো আমরা এটাও বুঝতে পারছি। তো আমি এতটুকু আপাতত দেখালাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা ফন্ট কালার নিয়ে আলোচনা করব। ফন্ট কালারটা বিশাল ধরনের কাজ আছে, আমরা ফন্ট কালার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।